আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি এবং ফোন তো অবশ্যই আমরা নেব। আমাদের সঙ্গে যিনি এই সময় এই দিন উপস্থিত থেকে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে একটা সমাধানের পথটাকে দেখান এবং আমাদের জীবনের তো প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় নানান সমস্যায় আমরা মুক্ত হই, কিন্তু সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন অবশ্যই সেইভাবেই কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। কিভাবে আপনারা ভালো থাকবেন এবং জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন, যে কোনো সমস্যা থেকে কিভাবে একটা মুক্তির পথ পাবেন। আজকেও তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু জ্যোতিষ সম্রাট, যিনি কিন্তু মাতৃ সাধক এবং তন্ত্র বিশেষজ্ঞ একজন, এবং তার সঙ্গে তো আপনারা জানেন আধ্যাত্মিক জগতের মানুষ এবং সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু বিশেষজ্ঞ, এবং বাস্তু সম্বন্ধেও তিনি কিন্তু যার অগাধ পাণ্ডিত্য রয়েছে, এবং বাস্তু একজন কনসালটেন্ট যেটাকে বলবো আমরা। আপনাদের সমস্যা নিয়ে আসতে পারেন, যদি কোনো সমস্যাভুক্ত হন সেখানে কীভাবে বাস্তুরও যে কতটা এফেক্ট থাকতে পারে সেটাও কিন্তু আমাদের আলোচনায় থেকেছে, কিন্তু আমরা সেটা নিয়েও কিন্তু অবশ্যই জানাবো। তার আগে কিন্তু আজকের আমাদের যে আলোচনাটা থাকবে সেটা একটু অন্যরকম আলোচনা থাকবে। তার কারণ সামনেই কিন্তু বিদ্যা দেবী বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হব 2রা ফেব্রুয়ারি। তা এই সময়টাই কিন্তু তিনি কিন্তু একজন যখন তন্ত্র বিশেষজ্ঞ, তিনি কিন্তু সেইভাবেই বিদ্যার্থীদের জন্য, অর্থাৎ যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং নানান পরীক্ষায় যারা বসবে বা নানান রকম পরীক্ষা চলছে, অ্যানুয়াল থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে বিভিন্ন যে পরীক্ষায় তারা শিক্ষা, অর্থাৎ শিক্ষার জন্য যেটা যাকে বলে পড়াশোনায় সুন্দরভাবে যাতে উন্নতি করা যায় এবং পড়াশোনা খুব সহজে সফলতা পায় এবং খুব ভালো হয়, যাতে তাদের বিদ্যাটা যেন একেবারে সুন্দরভাবে তার প্রসারিত হয়, ভালো থাকে, এবং সেই সব নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা থাকবে। তখন বিদ্যা দেবীর আরাধনা যখন আমরা ব্রতী হব, তার কিভাবে তার কৃপা পাবো, এটাই কিন্তু আমাদের একটা বিশাল তাদের এই সরস্বতী পূজার আশায় আমরা বসে থাকি বছরে, যেটা বাসন্তী পুজো বা বিদ্যা দেবী বাগদেবীর আরাধনায় যে আমরা ব্রতী হই, সেটা নিয়ে আমরা আলোচনা তো রাখছি। আর গত এপিসোডেও আমাদের ছিল আলোচনা, কিন্তু সেটা আমরা কিভাবে যে বিদ্যা বা শিক্ষাটা আরও আরও ডেভেলপ করা যায়, ভালোভাবে প্রসারিত করা যায়, ভালো থাকা যায়, অর্থাৎ বিদ্যা শিক্ষা যেন আমাদের সর্বক্ষণ যেন আমাদের সঙ্গে থাকে, একটা শিক্ষার উন্নতি হয়, বিদ্যার উন্নতি হয়, সেসব নিয়ে আলোচনা থাকবে। সরস্বতী কবচ সেটা নিয়েই কিন্তু সেই সরস্বতী পুজোর দিনই তিনি কিন্তু সরস্বতী কবচ তৈরি করবেন, এবং কিছু লিমিটেড মানে একটা সংখ্যা থাকবে, হয়তো 10 থেকে 12 বা 15 জনই এই কবচটি পাবেন, ধারণ করতে পারবেন, এবং তার জন্য আগে থেকে কিন্তু বুকিং করতে হবে। এটা কিন্তু আপনাদের আমরা জানিয়ে দিলাম, সেটারও বুকিং করে কি করতে হবে সেটা কিন্তু ফোনের মাধ্যমে আপনারা একটু জেনে নেবেন, নাম গোত্র কি কি দিতে হবে সব কিছু তিনি বলে দেবেন। অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা আজকে তো রাখছি, যে এই যে সরস্বতী কবচ করা হবে সেটা নিয়ে তো আপনারা পাচ্ছেন, আর যারা হয়তো দূরের বন্ধু তাদের ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে, আর যারা হয়তো চেম্বারে এসে নিয়ে যাবেন বা তার বাড়ি বা গৃহে এসে নিয়ে যাচ্ছেন সেটা তো আর বলার কিছু নেই। যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু ওই কবচটি একেবারে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতেও পৌঁছে যাচ্ছে। সব কিছু ব্যবস্থা তিনি রেখেছেন যাতে শিক্ষার উন্নতি হয়, বিদ্যা বুদ্ধি বিবেচনা এবং খুব সুন্দরভাবে হয় শিক্ষার্থীদের, যারা বিদ্যার্থী পড়াশোনা করছো তাদের জন্য এই কাজটি তিনি করেছেন। আর আজকের যে আমরা আলোচনাটা রাখবো সেটা কিন্তু এই যে জ্যোতিষ নিয়ে যে আমাদের একটা ভুল ধারণা, তখন জ্যোতিষে কিন্তু আমাদের জীবনের যে গ্রহ এবং কিভাবে সেটা নিয়ন্ত্রণ করছে সেই বিষয়ে কিন্তু একজন জ্যোতিষের পরামর্শ নিয়েই কিন্তু আমরা শুভ বা অশুভটাকে আমরা কিন্তু বুঝতে পারি, যে এটা আমার শুভ গ্রহ বা এটা আমার অশুভ গ্রহ, এগুলো নিয়ে বিশদভাবে আমাদের আলোচনা চলে। সেটা নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচনা চলবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট মাতৃসাধক বিমল মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকে পথ চলান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ মাতৃসাধক বিমল মুখার্জি। তো আজকে
যে আলোচনাটা আমরা রেখেছি, আমরা সরস্বতী কবচ তো পাবোই, সেটা নিয়ে একটু আলোচনা থাকবে। তার সঙ্গে কিন্তু তখন সামনে বিদ্যা দেবী বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হব। তা সেই সময়টা আপনি তো এগুলো তৈরি করেন এবং সেটাকে কিভাবে করতে হয় সেগুলো আপনি বলবেন। আর আর আরেকটি যে আলোচনা রেখেছি জ্যোতিষ, অর্থাৎ যেটা হলো জ্যোতিষ হ্যাঁ বা আমি অ্যাস্ট্রোলজারদের প্রতি একদম মানুষের যে একটা ভুল ধারণা বা একটা একটা বিশ্বাসের জায়গাটা হারিয়ে গেছে, সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সেটা ব্যাপার হচ্ছে, দেখো আমাকেও অনেকে বলে যে অনেকে বলে গুরুজি বা স্যার বা দাদা যাই যাই বলুক, বলে যে আমরা তো অনেক জ্যোতিষীকের কাছে যাই বা তাদের রেমেডি অনুযায়ী আমরা হাত ভর্তি পাথর পড়েছি, রত্ন পড়েছি, তারা যেরম বলে সেরম কাজ করি, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের প্রতিকারটা ঠিকভাবে পাই না। এবং এই প্রতিকারটা পাই না বলেই আমাদের এই জ্যোতিষের উপরে স্বাস্থ্যের উপরে একটা আমাদের যেন মনে হয় যেন এই জ্যোতিষ ঠিক নয়, ভুল, এরম একটা ব্যাপার। মানে আর কি করব, আমার একদম পুরো এর উপরে ভক্তি চলে গেছে। এই এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো কিন্তু অনেক সময় আমাকেও ফোনেতে বলে। তো সেক্ষেত্রে আমি তাদের বলেছিলাম যে দেখো, তোমরা তো ডাক্তারখানাও যাও, কোনো শরীর খারাপ হলে ডাক্তারখানা তো যেতেই হবে। সেক্ষেত্রে ডাক্তারখানায় গেলে ডাক্তারকে দেখালে ডাক্তার তোমার একটা পরামর্শ দিল, অনেক ক্ষেত্রে এও হয় তুমি ডাক্তারখানায় গেলে ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আরেকটা ডাক্তারের কাছে গেলে, ঠিক আছে, আরেকটা ডাক্তারের কাছে যখন গেল সেই ডাক্তারও একটা ওপিনিয়ন দিল। এবার তখন তারা করলো ঠিকই, ওই দুটো তিনটে ওপিনিয়ন নিয়ে একটা যে কোনো জায়গায় ধরো একটা কোনো মানে চিকিৎসা করালো, তো তাতে ধরো অপারেশন করালো বা যাই করালো, এই যে করানোর পরও এরমও দেখা যায় যে রোগটার জন্য তারা এই যে রেমেডিটা নিয়েছে, মানে অপারেশন করানো বলা বা তার ট্রিটমেন্ট করানো, একটা বহুত মানে এরমভাবে সময় নষ্ট, টাকা পয়সা নষ্ট করে যেটা করেছে, সেক্ষেত্রে দেখা যায় যে তার যে রোগটার জন্য করেছিল সেই রোগটা কিন্তু তোমার প্রপার ট্রিটমেন্ট করেছে, কিন্তু রোগটা কিন্তু কিওর হয়নি। তো সেক্ষেত্রে কি আমি কি বলবে, তারা কি তখন বলবে যে চিকিৎসা স্বাস্থ্য মিথ্যা? তো চিকিৎসা স্বাস্থ্য তো মিথ্যা নয়। তো এখন ব্যাপার হচ্ছে মেন জ্যোতিষ করতে গেলে যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে এই যে রাশিতে যে গ্রহের যে গোচর, একটা রাশি থেকে আর একটা রাশিতে যে গ্রহ যাচ্ছে, ঠিক যে যখন গ্রহটা একটা রাশি ছেড়ে আর একটা রাশিতে ঢুকছে তখন সে কত ডিগ্রিতে আছে ঢুকেছে, এবং কত যেখান থেকে ঢুকছে সেখানে কতটা আছে, কত ডিগ্রি তার সেখানে আছে। প্লাস হচ্ছে কি জানতে হবে যে এই যে রাশিতে যে গ্রহ ঢুকছে সে কত ডিগ্রি থেকে সেই রাশির ওপরে প্রভাব ফেলবে, সেই ভালো শুভ খারাপ ফলটা দেবে, ঠিক আছে। বা আর একটা দেখতে হবে যেই রাশিটা একটা গ্রহ ছেড়ে আর একটা রাশি ছেড়ে আর একটা রাশিতে ঢুকছে, পরে পেছনের গ্রহটা তো আর একটু আগাচ্ছে, সেক্ষেত্রে দেখতে হবে যে কোনো গ্রহের সঙ্গে যেখানে গেল গ্রহটা, ধরো বৃহস্পতি তোমার কন্যায় ছিল, ঠিক আছে, এরপরে বৃহস্পতি তুলায় এলো, সেক্ষেত্রে দেখতে হবে কি বৃহস্পতি যখন তুলায় ঢুকছে তখন সে পুরোপুরি যখন তুলায় ঢোকেনি তখনও তো কন্যাইতে কিছুটা আছে, তো ডিগ্রি অনুযায়ী তার তোমার রেমেডিটা দিতে হবে। এরপরে দেখতে হবে এই যে বৃহস্পতি তুলাতে এলো, সেক্ষেত্রে কি দেখতে হবে যে কোনো গ্রহের অশুভ গ্রহ সেখানে তাকে দৃষ্টি দিচ্ছে কিনা, মানে নিখুঁত নির্ভুল বিচার, এই বিচার অবশ্যই, নাহলে রেজাল্ট ঠিকভাবে আসবে না, প্রতিকারটা আসবে কি করে। এবার আমি ধরো একটা বুধের জন্য পান্না দিয়ে দিলাম, সেক্ষেত্রে বুধের পান্না, এটা আমি তোমাকে একটা কথা বলি, ধরো একটা যমুজ বাচ্চা হয়েছে, ঠিক আছে, এই যমুজ বাচ্চাটা দেখবে তুমি যদি একটা বাচ্চার একরকম রেমেডি হবে আর একটা বাচ্চার কিন্তু আরেকটা রেমেডি হবে, এক রেমেডি কিন্তু সেকেন্ডের কিছুটা সেকেন্ডেরও তো সে জন্মটা হয়েছে, অবশ্যই তো সেটার মধ্যে কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে ডিগ্রি থেকে শুরু করে। এই ব্যাপারে এই ধরো একটা বুধের জন্য কেউ পান্নাটা আদৌ সেখানে লাগবে কিনা জানতে হবে, ঠিক আছে,
বা বৃহস্পতির জন্য পোগরাজ দিল, এটা আদৌ লাগবে কিনা সেটা জানতে হবে। সেটা একমাত্র একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বই বলতে পারে। একদম একদম। আমি Proper আমার তাদের, বক্তব্য হচ্ছে হ্যাঁ, যে জ্যোতিষ সঠিক শাস্ত্র, বিচারের মাধ্যমে। জ্যোতিষ শাস্ত্র কিন্তু মিথ্যা ভুল নয়, নয়, ভুল একদম নয়, মিথ্যে। ঠিক আছে। এটা দেখো আমাদের, আমি এও বলবো না যে জ্যোতিষীরা জ্যোতিষীরা ভুল করবে, জ্যোতিষীদেরও ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে ভালো প্রতিকার করতে গেলে একটু ভালো জায়গায় যেতে করতে হয়, হবে, সঠিক জায়গায় যেতে হবে। ঠিক আছে। একদম। আমরা একজন বন্ধু রয়েছেন, আমি আচ্ছা, ফোনটা আচ্ছা, নিয়ে আচ্ছা, নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, বলুন। জিৎ হালদার বলছি। বলুন। আমার ব্যাপারে জানতে চাইছেন? আচ্ছা, তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম তো বললাম। জন্মস্থান হচ্ছে কলকাতা, ডেট অফ বার্থ হচ্ছে 1992 4th মার্চ। 4th মার্চ। 4th মার্চ, সময়টা বলুন। সময় হচ্ছে 1:05 দুপুরবেলা। দুপুর 1:05। জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, কি বিষয় জানবেন? 1992 বলো না? হ্যাঁ, আমার তো কর্ম কর্ম নিয়ে। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? ভালো লাগে? টাইমটা কটায় বলেছে? সেটা অনুষ্ঠান দুপুর 1:05। ভালোই লাগছে। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ না এখন না নেওয়া হয়েছে? না কোনো সময় দেখানো হয়নি। আচ্ছা, আচ্ছা, কর্ম নিয়ে জানতে চাইছেন। আচ্ছা, আমি সেই ফাঁকে একটু বলে দিই চেম্বারগুলো। শ্রী বিমল মুখার্জি মহাশয়কে পেয়ে যাচ্ছেন আপনারা সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন এবং রবিবার চন্দননগরে পেয়ে যাচ্ছেন। এছাড়া মেচেদাতে তিনি আছেন শনিবার এবং বৃহস্পতিবার কালীঘাটে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 8100684023। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করে আসবেন, অগ্রিম বুকিং করে আসবেন। আর যারা দূরে রয়েছেন, দূরের বন্ধুদের জন্য অবশ্যই কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে। আর সেই প্রেডিকশন যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। হ্যাঁ। আচ্ছা, তুমি কি এর আগে কোথাও দেখিয়েছো? না স্যার, না স্যার। আচ্ছা, তোমার রাশি হচ্ছে কুম্ভ, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। আর লগ্ন হচ্ছে মিথুন। আচ্ছা। হ্যাঁ, আর তুমি যে দিন জন্ম করেছো, জন্ম হয়েছে জানো বুধবার দিন, তাই তো? হ্যাঁ স্যার, জন্মটা জানা আছে। হ্যাঁ, বুধবার দিন। এবার তুমি কিন্তু মাঙ্গলিক, ঠিক আছে? হ্যালো? আচ্ছা স্যার। তুমি কিন্তু পুরোপুরি পূর্ণ মাঙ্গলিক আছো, আচ্ছা ঠিক আছে? তোমার বিয়েটা তো হয়নি? না হ্যাঁ, এখনো হয়নি। আচ্ছা, তো বিয়েটা করার আগে তুমি মাঙ্গলিকের একটা ভালো জ্যোতিষী বা কাউকে দেখিয়ে বিচারটা করিয়ে একটু প্রতিকার করিয়ে নিও, ঠিক আছে? কারণ তোমার মঙ্গল যেটা রয়েছে সেটা অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি বিবাহের পরে বা তুমি যদি কোনো দেখবে এখন যদি কোনো রকমভাবে তুমি কারোর সঙ্গে এঙ্গেজ থাকো, সেক্ষেত্রে দেখবে তোমাদের মধ্যে একটা অশান্তি ঝগড়াঝাটি সবসময় লেগে থাকবে। সেটা কি হচ্ছে? হ্যাঁ স্যার, হচ্ছে। এটা এখন তো মোটামুটি ভালোই। অসাধারণ প্রেডিকশন, কিছু বলার নেই, আউটস্ট্যান্ডিং। এবার তোমার এটা থাকবে, প্লাস তার সঙ্গে কিন্তু শনি রয়েছে, ঠিক আছে? এই বিবাহিত জীবনে তোমার বিরাট অশান্তি থাকবে। তুমি চাকরির ক্ষেত্রেও তোমার অশান্তি থাকবে, চাকরি ক্ষেত্রে তোমার শত্রুতা থাকবে। কর্মের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো কর্মের ক্ষেত্রে কর্মে তোমাদের এমন শত্রুতা থাকবে, তুমি আগে যাচ্ছ সেটা দেখে অনেকে হিংসে করবে, ঠিক আছে? তোমার উন্নতিতে অনেক বাধা আসবে, ঠিক আছে? এটা কিন্তু থেকেই যাবে, ঠিক আছে? আর কিন্তু তোমার আরেকটা সুবিধে, আরেকটা ইয়ে হচ্ছে তোমার বৃহস্পতির দৃষ্টি আছে বলে তুমি এখনো ঠিক আছো, ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এই কোনো রকমের চলে যাবে, কিন্তু তুমি এই কারণ একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে, ঠিক আছে, তুমি আমার কাছেও আসতে পারো। আমার চেম্বারগুলো তো বলে দিল, বলে দিয়েছি। আপনি বুকিং নাম্বারটা লিখে রাখুন, 8100684023। এই নাম্বারটা লিখে রাখুন, যোগাযোগ করে চলে আসুন। অনেকগুলো সমস্যা রয়েছে, যদি সমস্যার সমাধান চান তাহলে কিন্তু এই ব্যক্তিত্বের কাছে আসতে হবে, তবেই কিন্তু একটা সুন্দর জীবনটা আপনি লিড করতে পারবেন, ভালো থাকবেন। এখন সম্পর্কের একটা সমস্যা আছে, কর্মের সমস্যা আছে, এগুলোকে যদি আপনি প্রতিকারের মাধ্যমে একটা সুন্দর রেমেডি মাধ্যমে যদি সমাধান চান, নিশ্চয়ই ভালো থাকবেন। এটুকু আমরা
আশ্বাস বা আস্থা বা ভরসা আমরা দিতে পারি। শ্রী বিমল মুখার্জি মহাশয় দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আচ্ছা, আমরা একটু জেনে নেব স্যার, যে এই যে সরস্বতী কবচ কিন্তু আপনি এই যে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য বানাচ্ছেন, কারণ সামনেই কিন্তু আমাদের 2 তারিখে হ্যাঁ, আমি খুব বাগদেবীর খুব সামান্য কটা কবচ বানাই। তো যারা অগ্রিম বুকিং করে, আচ্ছা। আর কয়েকটা বাকি আছে, তো সেই হিসেবে যারা অগ্রিম বুকিং করে তাদেরই একমাত্র ওই তাদের limited সেটা। একদম একদম আমি 11খানা প্রত্যেক বছরই আমি ওই দিন বানাই, এবং অনেক চপের ব্যাপার থাকে, অনেক কাজের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে হয় খুব বেশি করা যায় না, আর আমি করিও না। আর সেক্ষেত্রে এই যারা যেসব বাচ্চাদের লেখাপড়ায় অমনোযোগী বা খুব ভালো কাজ দেয় সরস্বতী কবচ, সেক্ষেত্রে ওই যারা বুকিং করে তাদের থেকে ওই নাম, গোত্র, পিতার নাম সব কিছু নিয়ে আমি ওই যদি কাছে পিঠে হয় আমার যে ছেলেরা আছে তাদের হাত দিয়ে পাঠিয়ে দিই, আর না হলে কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই। বেশিরভাগ ক্ষেত্রে আসতে হয় না, যাবে চেম্বারে যদি কেউ দেখাতে এলো সেক্ষেত্রে চেম্বার থেকেও নিয়ে যায়। একদম, যারা সরস্বতী কবচ নেবেন শিক্ষার্থীদের জন্য, যারা বিদ্যার্থী যারা পড়াশোনা করছেন তারা কিন্তু ইমিডিয়েট আপনারা বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিন। লিমিটেড একদম, কিন্তু আপনারা কিন্তু 10 জন যদি আপনারা বুকিং করেন, এর বেশি কিন্তু তিনি নেন না, বা অলরেডি 11টার বেশি করি না, বুকিং তো অলরেডি হয়ে গেছে, কয়েকটা আছে সেগুলো যাদের ভাগ্যে রয়েছে তারা পাবে। তখন একদম দোরগোড়ায় সরস্বতী পুজো 2 তারিখে মানে রবিবার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, সেদিনই তিনি কিন্তু এই বিশালভাবে তিনি কিন্তু এই কাজটি করেন। আপনাদের সেটা ধারণ করতে হবে, ধারণ করলে ভীষণ উপকার পাবেন। আর আমরা জানবো যে টোটকাটা আমরা অবশ্যই নেব, তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন, একটু তাড়াতাড়ি বলুন, নাম, জন্ম তারিখ, সময়, আমি বিয়ের বিষয় জানবো। আচ্ছা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। 1994 পয়লা অক্টোবর। 94 পয়লা অক্টোবর। আচ্ছা, সময়টা বলুন। সময় হচ্ছে দুপুরবেলা 2:31। দুপুর 2:31। 1994 পয়লা অক্টোবর। 1994 পয়লা অক্টোবর দুপুর 2:31। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়া। কি বিষয় জানবেন? আমি বিয়ের বিষয় জানবো। বিয়ের বিষয়। আচ্ছা, বিবাহ। কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? কটায় টাইম? 2:31 দুপুর। কাউকে দেখানো হয়নি। সোম থেকে বৃহস্পতিবার প্রত্যেক 5:25 প্রত্যেক দিন বিকেল 5:25 কিন্তু আপনার এই অনুষ্ঠানটি দেখছেন। ফলো করা হয়, অনুষ্ঠানটি দেখা হয়। দেখো ভাই, তোমাকে ভাই বলছি, তোমার রাশি হচ্ছে কর্কট আর লগ্ন হচ্ছে ধনু। হ্যাঁ, তোমার জন্মবার হচ্ছে শনিবার, ঠিক আছে? এক্ষেত্রেও তোমাকে আমি একটু তাড়াতাড়ি আছে, আমার একটু সময় কম আছে, আমি বলে দিচ্ছি। তুমিও মাঙ্গলিক, পূর্ণ মাঙ্গলিক, ঠিক আছে? তোমারও মঙ্গল রয়েছে অষ্টম ঘরে, তোমারও মঙ্গল রয়েছে, ঠিক আছে? অষ্টম ঘরে মঙ্গল রয়েছে চন্দ্রের সঙ্গে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সুতরাং তোমারও ওই বৈবাহিক সম্পর্ক যে বিয়ে যেতে দেরি হচ্ছে, দেখবে বিয়ে দোরগোড়ায় এসে ভেঙে যাবে। সব কথাবার্তা ঠিক, কালকে ফাইনাল হবে, দেখবে ভেঙে গেল, এরকম ধরনের তোমার সঙ্গে হবে। সেটা কি হচ্ছে? একদম একদম সেটাই হবে। পাকাপাকি হয়ে যাচ্ছে, সেখানে হঠাৎ মানে জানিয়ে দিল পাত্রপক্ষ হচ্ছে। হ্যাঁ, সেটাই হচ্ছে। সুতরাং তুমি একটু ওই মঙ্গলের প্রতিকারটা করে নাও, কারণ আমারও সময় আজকে একদমই কম, ঠিক আছে? কারণ আমাকে একটা টোটকা বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি দরকার হলে আমার চেম্বারে দেখা করো বা ফোনে কথা বলো, ঠিক আছে? যোগাযোগ করে নেবেন। আমরা একদম শেষ প্রান্তে আমরা একটু টোটকাটা জেনে নেব। টোটকা বলতে এই যে যারা যেসব ছেলেরা আমাকে বলে, যেসব মানে ক্লায়েন্টরা বলে যে এই আমার ব্যবসা চলছে না বা কিছু চলছে না, তাদের আমি একটাই কথা বলবো, এই যে ব্যবসা ভালো চলার জন্য মেন জিনিস হচ্ছে ব্যবসার উপরে নজর পড়া, ঠিক আছে? এই যে নতুন দোকান হয় বা পুরনো দোকান হয়, তার একটা ব্যবসা কোনোরকমভাবে খুব ফুলে ফেঁপে উঠেছে, অনেক কাস্টমার আসছে, অন্য দোকানদার ফাঁকা হয়ে পড়ে, তার এই যে নজর, এই নজরটাকে বন্ধ করলে কিন্তু ব্যবসাটা ভালো চলবে। এই নজরের জন্য আমরা সাধারণত কি করি, বাজার থেকে লেবু লঙ্কা কিনে এনে টাঙাই, কিন্তু আমার কথা হচ্ছে এই লেবু লঙ্কা কিনে টাঙানো যাবে না। লেবু লঙ্কা কিনে টাঙানো যাবে না। বাজার থেকে যখন আসবেন তখন বাজার থেকে 7টা কাঁচা লঙ্কা আর 3টে লেবু কিনে এনে,
ঠিক আছে, একটা কাঁচা লঙ্কা সাদা সুতোকে হলুদ দিয়ে হলদে করে নিতে হবে, ঠিক আছে। তারপরে ওই একটা লঙ্কা একটা হলুদ লেবু, তারপরে দুটো লঙ্কা একটা লেবু, তারপর আবার দুটো লঙ্কা একটা লেবু, এইভাবে তাকে সুতো দিয়ে করে টাঙিয়ে দিতে হবে, ঠিক আছে, হলুদ দিয়ে। এবং একদম একদম বিজনেস তো ভালো চলবে। অবশ্যই টোটকাটা আপনারা ফলো করুন। এছাড়া ইউটিউবে আপনারা দেখে নিন। অবশ্যই আবার আমরা সোম থেকে বৃহস্পতি 5:25 লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসছি। 8100684023 এই বুকিং করবেন আপনার এই নাম্বারটির মাধ্যমে। একদম সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।